السلام منك السلام تباركت وتعاليت يا ذا الجلال والإكرام وادخلنا الجنة دارك دار السلام ودار القرار ودار المقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي اغفر لي مدخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا أي الله تعالى ঈদুল ফিতরের দিনে সারা মাস রোজা রেখে তারাবি নামাজ আদায় করে সাহায্য করে ইফতার করায়া ঈদের দিন পুরস্কারের দিন ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ আদায় করে তোমার প্রিয় প্রিয় বান্দা বান্দীদেরকে সাথে করে নিয়া আমি বড় গুনাহগার তোমার শাহী দরবারে দোকানে খালি হাত তুলে ধরেছি মেহেরবানি করে আমাদের নামাজ তোমার দরবারে কবুল করে না আয় আল্লাহ তাআলা নামাজ আদায় করেছি তাসবিহ তাহলিল করে পড়েছি আয় আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মেহেরবানি করে ভুল ত্রুটি বিচ্যুতি করে মাফ করে দাও এইভাবে নামাজ আদায় করার তৌফিক তুমি দান করো যেইভাবে নামাজ পড়লে বড় বীর আব্দুল কাদের জিলানী হওয়া যায় ওই রকম নামাজি তুমি বানিয়ে দিও তোমার নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ পড়ো যেইভাবে আমি নবীকে নামাজ পড়তে তোমরা দেখেছো আয় আল্লাহ তাআলা আমরা তো আমাদের নবীকে নামাজ পড়তে দেখি নাই আমরা তো পিতামাতার কাছ থেকে নামাজ পড়তে শিখেছি আয় আল্লাহ শিক্ষকদের কাছ থেকে নামাজ পড়তে শিখেছি আয় আল্লাহ তাআলা ওই রকম ত্রুটিযুক্ত নামাজ আদায় করে তোমার শাহী দরবারে দোকানে খালি হাত পেতে ধরলাম তুমি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরনে মদের করেছো গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সবই তোমারই গান হে রহিম রহমান আয় আল্লাহ তাআলা নামাজ আদায় করার কারণে তাসবিহ তাহলিল করে পড়ার কারণে যত সওয়াব দান করেছো এই সওয়াবটুকু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে সোনার মদিনায় পৌঁছিয়ে দাও নবীজি সাহাবায়ে কিরামদের কবরে সওয়াব পৌঁছিয়ে দাও জান্নাতুল বাকি জান্নাতুল মাওতে সওয়াব করে পৌঁছিয়ে দাও উহুদের ময়দানে বদরের প্রান্তরে সিফিনের যুদ্ধে হুনাইনের ময়দানে যত সাহাবায়ে কিরাম শহীদ হয়ে গেছে তাদের মাগফিরাতে সওয়াব পৌঁছিয়ে দাও तमाम বিশ্বের মাটিতে যত মুসলমান নরনারী ঘুমিয়ে গেছে তাদের কবরে সওয়াব পৌঁছিয়ে দাও জিন্দেগীর গুনাহগুলি maaf করে দাও কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ তাআলা এই ঈদগাহের আশেপাশে যত মুর্দা ঘুমিয়ে আছেন সেই সমস্ত মুসলমান নরনারীর কবরে সওয়াব পৌঁছিয়ে দাও জিন্দেগীর গুনাহগুলি maaf করে দাও কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ তাআলা যখনই তোমার দরবারে দুহাত তুলে রাখি দুজন মানুষের কথা বড্ড মনে পড়ে যায় আমাদের মধ্য থেকে যাদের জনম দুঃখিনী মা একটা অক্ষর মা আর মনে হয় বুঝি সারা পৃথিবীর সমস্ত মধু ওই একটা অক্ষরের ভিতরেই তুমি দিয়ে দিয়েছো আয় আল্লাহ তাআলা ওই জনম দুঃখিনী মা জনম দুঃখী পিতা যারা হারিয়ে গেছে তাদের কবরে সওয়াব পৌঁছিয়ে দাও জিন্দেগীর গুনাহগুলি maaf করে দাও কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা আজকের দিন তারা যদি বেঁচে থাকতেন কতই না ভালোবাসতেন কতই না আদর করে দিতেন রে জামা কাপড় পরে দিতে আর বলতেন বাবা কিছু সীমাইকে মাটি চলে যাও আয় আল্লাহ তাআলা পৃথিবীতে কত মানুষ দেখি কত মেয়ে দেখি কত মা বোন দেখি কিন্তু
মায়ের মতো চেহারা বিশিষ্ট কোন মা দেখি না, কত পিতা দেখেছি, কত পুরুষ মানুষ দেখি, পিতার মতো ভালোবাসার রক্ত দেখি না। আয় আল্লাহ তাআলা, ওই বাবা মা যাদের বিদায় হয়ে গেছে, জিন্দেগির গুনাহ মাফ করে দাও, কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, যখনই তোমার দরবারে দুহাত তুলে রাখি, জীবনের গুনার কথা মনে পড়ে যায় রে। জীবনে এত গুনাহ করেছি, মনে হয় জাহান্নাম ছাড়া উপায় হবে না। আয় আল্লাহ তাআলা, রমজান মাস তো এসেছিল গুনাহ মাফ করে নেবার জন্য। আয় আল্লাহ তাআলা, সারা মাস গেল অথচ গুনাহ মাফ হলো না, জানি না। সারা মাস আমরা রোজা রেখেছি, তুমি কি গুনাহ মাফ করো নাই জানি না। আয় আল্লাহ তাআলা, আমাদের রোজাগুলি তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, না জানি কোন রোজা তুমি আমাদের ফেরত দেবে, ওই আমাদের ময়দানে জানি না কোন রোজা আমাদের মুখ পানের থেকে সরে মারবে। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের রোজা কবুল করো। তোমার নবীর মতো তো রোজা রাখতে পারি নাই, 3টা খেজুর খেয়ে তো সাহারি খাইনি, 3টা খেজুর দিয়ে ইফতার করি নাই, কত বেশি খাবার খেয়েছি, আমরা পেট ভর্তি করে খেয়েছি। আল্লাহ, আয় আল্লাহ, তুমি কি আমাদের রোজা কবুল করবে না, করবে না, করবে না? আয় আল্লাহ, তুমি আমাদের রোজা আজকে কবুল করো, আমাদের তারাবির নামাজ কবুল করো, আমাদের সাহারি ইফতারি কবুল করে নাও। আমরা যারা যাকাত দিয়েছি যাকাত কবুল করো, আমরা যারা এই মাসে উমরা করেছি উমরাগুলো কবুল করে নাও। আমরা যারা দান করেছি, সাদাকাতুল ফিতর দিয়েছি, ফিতরা দিয়েছি, ওই ফিতরাগুলি তোমার সন্তুষ্টির জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, তোমার প্রিয় বান্দারা সারা মাস ধরে রোজা রাখলো, এরপরে 30 দিন রাত্রি বেলায় জেগে জেগে তারাবি নামাজ পড়লো, সাহারি করে ইফতারি করলো। আয় আল্লাহ তাআলা, তুমি কি তাদের মাফ দেবা না? তুমি কি তাদেরকে ক্ষমা করবা না? বলো তো, কাদের তুমি ক্ষমা করবা? যারা রোজা রাখে নাই তাদের তো ক্ষমার প্রশ্নই আসে না, যারা তারাবি নামাজ পড়ে নাই তাদেরকে ক্ষমার প্রশ্ন আসে না। কিন্তু তোমার যে বান্দারা রাত্রে জেগে জেগে তারাবি পড়লো, সারা মাস ধরে রোজা রাখলো, তুমি একটু ভেবে দেখো তো, তোমার আসমান থেকে তাকাও, তোমার প্রিয় বান্দাদের চোখের দিকে তাকাও, তাদের মনের দিকে তাকাও, মেহেরবান করে দেখো তো তাদের কি মাফ করা যায় কিনা। আজকে তো ইয়াউমুল জাযার দিন, আজকের দিন হলো ইয়াউমুল জাযা। আয় আল্লাহ তাআলা, আজকে তুমি পুরস্কৃত করো, সেই পুরস্কার হলো জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের অভাব পরিপূর্ণ করে দাও, আমরা যারা ঋণগ্রস্ত মুক্ত করে দাও। আয় আল্লাহ, আমাদের অনেকের মনের ভিতরে দুঃখ লুকায়িত আছে। আয় আল্লাহ, মনের দুঃখ বেদনার কথা এই সমাজে কারো কাছে বলা যায় না। আয় আল্লাহ, তোমার কাছে যখন হাত পেতে ধরি তখন মনের দুঃখ গুলো জেগে ওঠে। একমাত্র তুমি আমাদের আপন বাবু, তোমার কাছে মনের দুঃখ বেদনার কথা বলা যায়, তুমি তো কারো কাছে মনের দুঃখ গুলো বলবো না। আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দাদের জন্য কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নিচু করুন, চক্ষু বন্ধ করুন, জীবনের গুনার কথা আল্লাহর কাছে বলুন, জীবনের দুঃখের কথা আল্লাহর কাছে বলুন। আমার বিশ্বাস আজকে দিন আমাদের মাফ করে দিবে। মাথা নিচু করুন, চক্ষুটা বন্ধ করুন, আল্লাহর কাছে মনের দুঃখ বেদনার কথা বলুন, গুনাহের কথা বলুন, আলেম ওলামাদের নির্যাতনের কথা স্মরণ করে তাদের মুক্তি চান। আল্লাহ, তোমার প্রিয় বান্দারা কি চায় তুমি ভালো জানো, তুমি তো আলিমু বিজাতিস সুদূর, তুমি অন্তর্যামী। আয় আল্লাহ, তাদের মনের দুঃখ বেদনা তুমি দূর করে দাও, তাদের সমস্ত চাওয়াকে তুমি পার করে দাও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে অনেকেই হাত তুলেছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমার সিনাজপদ ছোট্ট ভাই মাওলানা আব্দুল্লাহ ইবনে মাসউদকে কবুল করো, আমার সিনাজপদ ছাত্র মাওলানা রিদওয়ান হোসেনকে কবুল করে দাও। আয় আল্লাহ, এখানে সাবেক চেয়ারম্যান সাহেব আছেন, তাকে তুমি কবুল করো। আয় আল্লাহ, এই আমাদের কমিটিকে কবুল করো।
মুসল্লিদেরকে কবুল করে নাও। ছোট্ট ছোট্ট বাচ্চারা এই মাঠ পরিষ্কার করেছে, আমি নেটে দেখেছি, আমার কলিজা ভরে গেছে বাবু। এই ছোট্ট বাচ্চাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। আল্লাহ তাদেরকে জ্ঞানবান বুদ্ধিমান বানিয়ে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমার শফিকুর রহমান শফিকুল ইসলাম ভাইকে কবুল করো, তিনি অনেক কষ্ট করেন, প্রত্যেক মাঠে এসেই তাকে আগে নজরে পড়ে। আল্লাহ আমার ওই ভাইকে মাফ করে দাও, তার জীবনের গুনাহ ক্ষমা করে আল্লাহ দ্বীনের পথে তাকে প্রতিষ্ঠিত রাখো ইয়া আল্লাহ। আল্লাহ আলে মোহাম্মদের নির্যাতন থেকে তুমি বাঁচাও, জেল থেকে মুক্ত করে দাও। আল্লাহ আমরা তো অভিভাবক হারিয়েছি, আল্লাহ আল্লামা লুৎফর রহমানকে আমরা হারিয়েছি বাবু, কুরআনের পাকে আল্লামা সাঈদীকেও আমরা হারিয়েছি, আমাদের আর হারানোর কিচ্ছু নাই। আল্লাহ আমরা তো অভিভাবক শূন্য হয়ে গেছি। আল্লাহ দেশের স্বাধীনতার ঘোষক তিনিও মারা গেছেন, আল্লাহ শেখ মুজিবুর রহমান তিনিও আমাদের কাছে নাই। আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। আজকে তাদের জন্য ক্ষমা যায়, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা। একদিন তো দুনিয়া ছেড়ে চলে যাব, জানি না সেই দিন কবে হবে রে। যখন দুনিয়া ছেড়ে চলে যাব, সুন্দর বাড়ি ছেড়ে রে টাক মেরে বের করে দেবে, আমাকে গোসল করে দেবে, জানাজা নামাজ হয়ে যাবে, লোকজন দেখে দেখে চলে যাবে। ওই যে চারজন কাঁধে করে নিয়া অন্ধকার কবরে নামায়া দেবে রে, জানি না সেই দিন কপালে কি হবে। মেহেরবানি করে শহীদি মৃত্যু কবর করে নিও আল্লাহ তাআলা। মৃত্যুর পূর্বের শহীদি মৃত্যু চাই, ঈমানের হালতে মৃত্যু দিয়ে দিও আল্লাহ তাআলা। আমরা যদি জাহান্নামে হই একটু কম শাস্তি দিয়ে দিও আল্লাহ তাআলা। জান্নাতে যদি হয় আল্লাহ জান্নাতের কর্মচারী বানিও, তারপর জাহান্নামের আগুনে আমাদেরকে পোড়ায়ও না আল্লাহ তাআলা। মৃত্যুর সময় মান নসিব করিও, শহীদ মৃত্যু কপালে দিয়ে দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ইয়া রাব। गुनाह में सारी उम्र गुजारी, आए मेरे मौला आए मेरे बाड़ी, वजअल आखिर कलिमतिना इवादिल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।